फ्रेंड्स আমি তনুশ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতো আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকে রেসিপিটা হচ্ছে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা ঝোল করব। তাই জন্য দেখুন কি কি করতে হবে। আমি গ্যাস অন করে আগে থেকে কড়াইয়ে তেল দিয়ে বসিয়েই দিয়েছি। তেল গরম হয়ে এসেছে, তেল গরম হয়ে গেছে। আর আগে থেকে তো মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছটাকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখা মাছটা এবার তেলের মধ্যে দিয়ে দেবো। মাছগুলোকে ভেজে নেব। এপিট ওপিট করে লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি তুলে নেব। সব কটা মাছই এরম করে ভেজে নিলাম। মাছ ভাজা গরম তেলের মধ্যে আগে থেকে মাছের লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম। আলুগুলোকে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন, ভাজাটা ভালো হবে। আলুটা কালার হওয়ার জন্য দিয়ে দিলাম একটু হলুদ। এবার আলুটাকে ভালো করে ভেজে নেব লাল লাল করে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। নুন হলুদ দিয়ে আলুগুলোকেও তুলে নেব। মাছ ভাজা গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। গোটা সাদা জিরে, তার সাথে লং, এলাচ, দারচিনি। ফোড়নটা ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধও বেরিয়ে গেছে। আগে থেকে আমি পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভেজে নেব একটু। পেঁয়াজটা ভাজতে ভাজতে পেঁয়াজের মধ্যে আগে থেকে রসুন বেটে রেখেছিলাম, রসুনটাও দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নেবো যাতে রসুনের গন্ধটা চলে যায় আর কাঁচা পেঁয়াজটারও গন্ধও চলে যায়। পেঁয়াজটা ভালো করে ভেজেও নেবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তার সাথে রসুনটা, কাঁচা রসুনের গন্ধও চলে গেছে। আগে থেকে আদা বেটে রেখেছিলাম, আদাটা দিয়ে দেবো। আদাটা নেড়ে একটু ভেজে নেব। আদাটাও ভেজে নিয়েছি, কাঁচা আদার গন্ধও চলে গেছে। আগে থেকে একটা মশলা করে রেখেছিলাম, গোটা জিরে, ধনে আর গোটা শুকনো লঙ্কা আমি মিক্সিতে একটা পেস্ট করে রেখেছি। এই মশলাটাও দিয়ে দেবো। শুকনো লঙ্কা বাটাটাতে করলে খুব ভালোই লাগবে। আজকে লঙ্কার গুঁড়ো আমি দেবই না। তার সাথে দেবো হলুদ। বাটির মশলা দেওয়া জলটাও মশলার উপর দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়েই এসছে, মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি আগে থেকে টমেটো পেস্ট করে রেখেছিলাম, এবার টমেটো পেস্টটাও দিয়ে দেবো। সাথে স্বাদ মতো নুন দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে টমেটোটাকেও। ভালো করে কষানো হয়ে গেছে টমেটো দিয়ে সমস্ত মশলাটাও। আচ্ছা, টমেটোর গন্ধও চলে গেছে। আজকে আমি এই মাছের ঝোলটা যে করব পুরোপুরি এটা উষ্ণ গরম জল করে নিয়েছিলাম, সেই জল দিয়েই করব। উষ্ণ গরম জল একটুখানি দিয়ে দেবো, দিয়ে আবার একটুখানি কষিয়ে নেব। জল দিয়ে মশলাটা কষাতে কষাতে আগে যে আলুটাকে নুন হলুদে আমি ভেজে রেখেছিলাম, আলু ভাজাটাও দিয়ে দেবো। দিয়ে আবার একটুখানি কষিয়ে নেব। আলুটা দিয়ে মশলাগুলোকে সব একসাথে করে আলু দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল, উষ্ণ গরম জল যে করে রেখেছিলাম পরিমাণ মতন। ব্যাস, জলটাকে ফোটার জন্য একটুখানি সময় দেব। ঝোল ফুটতে শুরু করে দিয়েছে।
আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলোকে এবার দিয়ে দেবো একটা একটা করে সব মাছটাকে একটুখানি ভালো করে নাড়িয়ে ঝোলের মধ্যে দিয়ে ডুবিয়ে দিলাম। গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কটা। এবার আবার একটু মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেব। স্বাদ মতো নুন আমি আর একটু দিয়ে দিলাম। কাতলা মাছ তো বাড়িতে সবাই মোটামুটি ঝোল করেন, আজকে আমার মতন একটু এরম করে আলু দিয়ে ঝোল করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। একটা আলাদা ধরনের স্বাদ। এরম পেঁয়াজ আদা রসুন বেটে সব কিছু দিয়ে মাছ দিয়ে দিয়েছি। মাছটা ফুটতেও শুরু করেছে ঝোলের সাথেই। ব্যাস হয়ে গেছে আমার কাতলা মাছের আলু দিয়ে ঝোল। দেখুন বন্ধুরা, একদম কিন্তু এটা পাতলা ঝোল হয়নি, একটু মাখো মাখো ঝোলটাই হয়েছে। আমি নামানোর আগে দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো, উপর থেকে ছড়িয়ে দেবো। আপনারা আবার একবার বলবো, আপনারা এরকমভাবে একদিন করে দেখবেন কাতলা মাছের আলু দিয়ে এরকম মাখো মাখো ঝোল, খুবই ভালো লাগবে। আর তার সাথে আর একটা কথা বলি, যে জিরে ধনে বেটেছি তার সাথে যে শুকনো লঙ্কা বেটে করেছি, এটার জন্য স্বাদটা একটু অন্যরকম হবে। করে দেখবেন। আমার রেসিপিটা দেখে একদিন বাড়িতে কাতলা মাছ নিয়ে আসলে যদি ভালো লেগে থাকে প্রতিদিনের মতন ভালোবেসে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।